বন্ধুরা ফাইনালি চলে এসেছে আমাদের ছোট্ট সোনার অন্নপ্রাশন ভিডিও, আমার ভাইজি বিহুর অন্নপ্রাশনের ভিডিও। তো সকালেই ক্যামেরাম্যান চলে এসছে আর এখানে ওর এক একটা ড্রেস পরে পরে আলাদা আলাদা জায়গায় ফটোশ্যুট করা হচ্ছে এখন। আর ও দেখছো ফটো তোলার জন্য কতটা ইন্টারেস্টেড আছে, আর এখানে বেটুর কত খুশি হচ্ছে দেখো ওর ফটোশ্যুট দেখে। তারপর মেকআপ আর্টিস্টও চলে এলো। তো ফার্স্টে ওর মাকে বসিয়ে দিয়েছি, যেহেতু ওকে বাচ্চাটাকে নিয়ে যেতে হবে, তারপর আমি রেডি হব। আর এখানে দেখো বাড়িতে আমার ছোট মাসি আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে স্নেহা। তো ওরাও কিন্তু বাড়িতে রেডি হয়ে গেছে। তারপর আমিও রেডি হয়ে গেলাম, আর আমার রেডি হতে হতে কিন্তু প্রায় 12:30 বেজে গেছিলো। তারপর আমি যখন লজে গিয়ে পৌঁছলাম, বাড়িতে অন্নপ্রাশনটা হয়নি, হচ্ছিল লজে। তো আমি যখন পৌঁছলাম তখন কিন্তু অলরেডি ওর ভাত খাওয়া শুরু হয়ে গেছে। আমি ওর স্নানটা একদমই মিস করে গেলাম। স্নানের সময় আমি দেখতে পাইনি আর ফটোও তুলতে পাইনি, তাই স্নানের সময়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো দেখো এখানে ও কত এনজয় করে খাচ্ছে। তারপর বাড়ির সবাই এক এক করে এই যে ফার্স্টে বড় জেঠু ওকে ওর গিফটটা পরিয়ে দিচ্ছে। তো এক এক করে সবাই আস্তে আস্তে গিফটগুলো দিচ্ছিল ওকে। তারপর ভাত খাওয়ার পর্বটা শেষ হয়ে গেল। তারপর লোকজন আসতে অলরেডি শুরু হয়ে গেছে, অনেকক্ষণ অনেকেই খেতে বসে গেছে। এক এক করে সবাই আশীর্বাদ করছে আর ওকে ওর গিফটগুলো দিচ্ছে। আর এটা দেখছো, এটা হচ্ছে ওর বড় দাদু, মানে আমার যে বৌদি নিশা তার দাদু হচ্ছে এটা। তো উনিও ওকে আশীর্বাদ করলো। তারপর আমি ভেবেছিলাম আশীর্বাদ করব, কিন্তু আমি যখন আশীর্বাদ করলাম সেই সময় আমার ভিডিওটা ওঠেইনি। আর দেখছো সব লোকজন চলে এসছে, সবাই গিফট দিতে এখানেই শুরু করে দিয়েছে। আর এখানে এই যে সবাই গিফটগুলো দিচ্ছে, আর সবাই কিন্তু আমার হাতেই দিয়ে দিচ্ছে, কারণ মা কাছে ছিল না, মা গেস্টদের অ্যাটেন্ড করছিল, তাই আমার হাতেই সবাই গিফটগুলো দিয়ে দিচ্ছে। তাই ভাবলাম এত ব্যস্ততার মাঝে পরে যদি ছবি না তোলা হয়, তাই ফার্স্টে আগে আমরা ছবিটা তুলে নিলাম, আমি, বেটু, ওর বাবা আর বিহু সোনাকে নিয়ে কোলে। আর এই যে এখন দেখতে পাচ্ছ যে মা আছে কাছে, কিন্তু মাকে একটু পরেই যেতে হয়েছিল কাজের জন্য বাড়িতে, তাই আমার উপর একটু গিফটের চাপগুলো ছিল। আর এই যে এটা হচ্ছে হলটা, সামনেই কিন্তু বসার আর খাওয়ার মানে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল, আর ওখানেই ওকে বসানো হয়েছিল যাতে সামনেই সবাই দেখতে পায়। তারপর এই যে আমার আসলে ক্যামেরায় আমি সেরকমভাবে সব কিছু ক্যাপচার করতে পারিনি, কারণ ক্যামেরাম্যানও আমি, ভিডিও এডিটও করি আমি, সবই আমি করি। তো তাই সেরকমভাবে আমি ভিডিও তুলতে পারিনি। আর এই ভিডিওটা আমার মাসির মেয়ে, যাকে দেখালাম স্নেহা, ও করে দিয়েছিল, তাই আমি ভিডিওটা একটু আসতে পেরেছি। তো দেখো এখানে আরেকটা ব্যাচ শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার। তারপর এখানে আমি কিছুগুলো ভিডিও নিয়ে নিলাম আমার দিদি বৌদিদের সাথে, সবাইকে বললাম ভ্লগ হচ্ছে, তাই সবাই হাই করছিল। তারপর দেখো মাঝে আমি কোনো ভিডিও নিতে পারিনি। আর এবার আমরা খেতে বসে গেছি, এখন প্রায় বাজে 4টে। আর ওইদিকে ওর বাবা মায়ের সাথে বিহু সোনার ফটোশ্যুট চলছে, যারা যারা ফটো তোলেনি তারাও তুলছে বাড়ির লোকগুলো। আর আমরা এদিকে খেতে বসেছি, আর আমার প্লেটের হালটা দেখো কি করেছে। যাই হোক, আমি সব মেইন কোর্সের খাবারগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, স্টার্টারের খাবারগুলোও শেয়ার করতে পারিনি। তো অনেক কিছু হয়েছিল, আর রান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল। তারপর আমাদের খাবার হয়ে যাওয়ার পর এই যে এখানে ফ্যামিলি ফটোশ্যুট হলো কিছু, আর আমরা এখন যাচ্ছি বাড়ি। তো বাচ্চাগুলো সবাই বেলুনগুলো নিচ্ছে, আর বেটুর কত খুশি দেখো, তাই বেলুনগুলো কিছু নিয়ে যাচ্ছি আমরা বাড়ি। আর এই যে সুদ্রিতার রাইস সেরামনি লেখা আছে, এটাও বাড়ি নিয়ে যাচ্ছি। তো দেখো বাইরের গেটটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এটা ছিল বাইরের গেটটা, আর ভেতরেও সাজানো ছিল, বাচ্চাগুলো বেলুনগুলো ফাটিয়ে দিয়েছে। বাড়ি চলে এসেছি, আর এই যে মেকআপের হাল এরকম হয়ে গেছে। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের আবার একটা ভিডিওয়। বাই।